এক মুহূর্তে মৃত্যু, আবার এক মুহূর্তেই জীবন। কিন্তু কেন আল্লাহ ৭০ জন মানুষকে ধ্বংস করে আবার জীবিত করলেন? হজরত মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল একসময় মারাত্মক ভুলে জড়িয়ে পড়ে। তারা সোনার তৈরি একটি বাছুর বানিয়ে সেটাকেই উপাস্য হিসেবে গ্রহণ করে। এই শিরকপূর্ণ কাজের কারণে আল্লাহ তাদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হন এবং তাদেরকে তওবার নির্দেশ দেন। তখন হজরত মুসা আলাইহিস সালাম তার কওম থেকে ৭০ জন প্রতিনিধিকে নির্বাচন করেন, যাতে তারা তার সাথে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। সবকিছু ছিল তওবা ও অনুতাপের জন্য, কিন্তু সেখানে গিয়েই ঘটল এক ভয়াবহ ঘটনা। তারা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পর হঠাৎ করে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ দাবি করে বসল। তারা বলল, হে মুসা, যদি তুমি সত্যবাদী হও তবে আমাদেরকে তোমার রবকে সরাসরি দেখাও। যতক্ষণ না আমরা আল্লাহকে স্পষ্টভাবে দেখব ততক্ষণ আমরা ঈমান আনব না। এই ঔদ্ধত্যপূর্ণ কথার সাথে সাথেই নেমে এলো আল্লাহর গজব। আকাশ কালো মেঘে ঢেকে গেল, শুরু হলো প্রচণ্ড বজ্রপাত, তারপর এক ভয়াবহ কম্পন ও বিকট শব্দ, যাকে কুরআনে রাজফা বলা হয়েছে, তাদের আঘাত করল। মুহূর্তের মধ্যেই ৭০ জনই মাটিতে লুটিয়ে পড়ল, নিথর হয়ে গেল তারা। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিস সালাম গভীরভাবে মর্মাহত হয়ে পড়লেন। তিনি সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, হে আমার রব, আপনি যদি চাইতেন এর আগেই আমাকে এবং তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আপনি কি কিছু নির্বোধের কারণে পুরো কওমকে ধ্বংস করবেন? আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। তার অসীম কুদরতে মৃত সেই মানুষগুলো ধীরে ধীরে নড়তে শুরু করল। তাদের চোখ খুলে গেল এবং একে একে ৭০ জনই আবার জীবিত হয়ে দাঁড়ালো। তখন তারা নিজেদের ভয়ঙ্কর ভুল বুঝতে পারল। লজ্জায় ও অনুতাপে তাদের মাথা নত হয়ে গেল, চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তারা আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর কুদরত অসীম। তিনি চাইলে মুহূর্তেই জীবন কেড়ে নিতে পারেন, আবার মুহূর্তেই তা ফিরিয়ে দিতে পারেন। তাই আমাদের সব সময় বিনয়ী থাকা, অহংকার থেকে দূরে থাকা এবং আন্তরিকভাবে আল্লাহর প্রতি ঈমান রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপর অটল রাখুন এবং পূর্ণ ঈমানের সাথে মৃত্যুদান করুন। আমিন।